হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এখানে কচি পাঁঠার রেসিপি নিয়ে এসেছি। এখানে হলো পাঁঠার মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে কি এড করছি দেখো। আলু বড় বড় করে কেটে নিয়েছি, এখানে রসুন ছুলে নিয়েছি, আদা ছুলে নিয়েছি, কাঁচা লঙ্কা করে নিয়েছি, এখানে পেঁয়াজ কাটা আছে, আর এখানে আমি গোটা 2টা পেঁয়াজ আর রসুন এড করব। তোমরা দেখতে থাকো কি করছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে তেল। এখন আমি আলুটাকে আগে ভেজে নেব। আলুটার মধ্যে একটু হলুদ এড করে দিলাম, সামান্য একটু নুন এড করে দিলাম। এখন লেড়ে ভালো করে লাল করে ভাজা করে নেব। ভাজা করে এটাকে উঠিয়ে রাখবো। এখন দেখো আলুটা ভাজা হতে থাকো। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর আধা পেঁয়াজ দেব, আধার বেশি রেখে দেব এটাকে সাতলানোর জন্য। আর একটু সামান্য আমি কয়েকটা পেঁয়াজও পেস্ট করে দেব। এটা পেস্ট করে আনছি। আর এখানে হলো একটু গোলমরিচ পেস্ট করছি, গোটা গোলমরিচ। তোমরা প্যাকেটের গুঁড়া গোলমরিচ থাকলেও দিতে পারো, কোনো ব্যাপার নেই। এই দেখো, এটা পেস্ট করা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রাখি। এখন এই দেখো আলুটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর রসুনটাকেও ভেজে নিচ্ছি। এই দেখো আলুগুলো উঠিয়ে রেখেছি। এখন আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে আগে একটু ভেজে নেব। আমি আজকে ম্যারিনেট করব না, আজকে এটা ডাইরেক্টই একটা করে করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম। এখন আমি এক এক করে জিনিসগুলো দিতে থাকবো। এখানে মাংসটাকে দিয়ে দিলাম সাতটানোর জন্য। এর মধ্যে এখন আমি মশলাটাও দিয়ে দেব। এখন হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছি। একটু কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কাও এড করলাম। আর স্বাদ মতন নুন এড করে দিলাম। এখন এখানে আমি কাঁচা তেল অ্যাড করে দিলাম। কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, এখানে ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি কম আঁচে একটু ঢেকে রাখবো সাতলানো হওয়ার জন্য। আধা ঢেকেছি, আধা ঢাকিনি কিন্তু। বন্ধুরা, এখন আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে আর ভালো করে সাতলিয়ে নেবো। এটা আধা সাতলানো হয়েছে, পুরা সাতলানো হয়নি এখনও। দেখো সাতলানিটা হয়ে এসছে, আর একটু হবে। এই যে দেখো সাইডে সাইডে তেল কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আর একটু হবে। এই দেখো সাতলানোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল এড করে দেব। এখন এই পেঁয়াজটা রসুনটাও দিয়ে দিলাম, এরপরে সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল লাগবে বন্ধুরা, একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আজকে প্রেশার কুকারে করলাম না, আমি আজকে কড়াইয়ের মধ্যেই করব। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি পাতলা করে আজকে রাখবো ঝোলটাকে। এর মধ্যে আমি এখানে দারচিনি, এলাচি, লং, জায়ফল সব একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি এড করে দিলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কচি পাঁঠার পাতলা ঝোল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। বাই বাই বন্ধুরা।